শেষ হতে হতেও হচ্ছে না শেষ। বিশ্বকাপের 2 সেমিফাইনালিস্ট নিশ্চিত হয়ে গেছে আরও আগেই। এর মধ্যে সুপার 8-এর এক্স গ্রুপের অঙ্ক একেবারেই সহজ। ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে যারা জিতবে তারাই যাবে সেমিতে। তবে গতকাল নিউজিল্যান্ড হেরে যাওয়ায় ওয়াই গ্রুপের হিসাবটা অনেক জটিল। আজ শনিবার সন্ধ্যায় মাঠে নামবে শ্রীলঙ্কা পাকিস্তান, যেখানে শ্রীলঙ্কা আগেই বাদ। তবে সেমিফাইনালের জন্য পাকিস্তানকে করতে হবে 2টা কাজ। প্রথমত অবশ্যই শ্রীলঙ্কা বিপক্ষে জিততে হবে, আর সেই জয় পাকদের পেতে হবে নির্দিষ্ট কিছু সমীকরণ মিলিয়ে। আগে ব্যাট করলে ম্যাচ জিততে হবে ন্যূনতম 64 রানে, আর পরে ব্যাট করলে জিততে হবে 13 ওভার 1 বলের মধ্যে। এটা করতে পারলেই নিউজিল্যান্ডের সমান 3 পয়েন্ট নিয়েও রান রেটে এগিয়ে থেকে সেমিফাইনাল খেলতে পারবে পাকিস্তান। অন্যথায় কিউইরা যাবে সেমিফাইনালে। বোঝাই যাচ্ছে পাকিস্তানের জন্য কাজটা মোটেও সহজ নয়। আর কঠিন এই সমীকরণ মেলানোর কাজে পাকিস্তানের তুরুপের তাস হতে পারেন ফাখার জামান। অন্তত দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ফাফ ডু প্লেসি তো তাই মনে করেন। এর জন্য পাকিস্তানকে ফাখারের ব্যাটিং অর্ডার তুলে নিয়ে আনার পরামর্শ দেন তিনি। আমি ফাখারকে 3-এ দেখতে চাই, এটা ইতিবাচক সমন্বয় হবে। এর আগে ফাখার 3-এ খেলেছেন এবং সাফল্য পেয়েছেন, 4 নম্বরও সফল তিনি। এখানে ফাখার রান করছে, আর এটা করলেই ভালো হবে বলে মনে হচ্ছে। ডুপ্লেসির মতে পাকিস্তান দলের নিজেদেরকে প্রশ্ন করতে হবে, তারা কি রান তাড়া করবে নাকি শ্রীলঙ্কাকে অল আউট করবে। আর বৃষ্টির কারণে যদি ম্যাচ ছোট হয়ে যায় তখন তাদের প্ল্যান কি থাকবে সেটা ঠিক করেই দল সাজানোর পরামর্শ দিয়েছেন সাবেক প্রোটিয়া ক্যাপ্টেন। এদিকে সেমি নিশ্চিতের জন্য ফাখার জামানের বিকল্প দেখছেন না পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমিরও। তিনি ফাখারকে দেখতে চান ওপেনিংয়ে। বাবর আজম ও সাইম আইয়ুবকে তো একাদশেরই বাইরে রাখছেন মোহাম্মদ আমির। পাশাপাশি হার্ড হিটিংয়ে সক্ষম খাজা নাফেকে খেলানোর পরামর্শ দিয়েছেন বিশ্বকাপ জয়ী এই পেসার। আমির বলেন, টপ অর্ডারে খেলতে হবে সাহিবজাদা ফারহান, ফাখার জামান, সালমান আগা ও খাজা নাফেকে। উসমান খান যেহেতু উইকেট কিপার ও দলে থাকবে। এরপর শাদাব ও নেওয়াজ আসবে ব্যাটিং করতে। যদি সাইম দলের বাইরে থাকে তাহলে ওর জায়গায় আবরার খেলতে পারে, নাফে খেলতে পারে বাবরের জায়গায়, শাহিন ও নাসিমও থাকবে। আমিরের মতো আহমেদ শেহজাদও সেমি নিশ্চিত করার ম্যাচে একাদশে রাখছেন না বাবরকে। বিশ্বকাপ জয়ী এই ব্যাটারের পরামর্শ হলো শাদাবের জায়গায় আবরারকে নেওয়া উচিত এবং নাফেকে বাবরের জায়গায় খেলানো উচিত। এতে করে ব্যাটিং বোলিং 2 বিভাগেই ভালো ব্যালেন্স আসবে বলে মনে করেন মোহাম্মদ শেহজাদ। পাকিস্তানের 2 ইকুয়েশন অর ডাই ম্যাচটি হবে পাল্লেকেলেতে, যেখানে ম্যাচের ফলাফলের আগেই জানা যাবে পাকিস্তান সেমিফাইনাল খেলবে কি না। আর পাকিস্তান যদি কোয়ালিফাই না করে তবে আজকে সন্ধ্যার ম্যাচটাই হতে যাচ্ছে শ্রীলঙ্কার মাটিতে 2026 বিশ্বকাপের শেষ ম্যাচ। परवेज अल हसन, क्रिक फ्रेंजी।